রাজধানীর শাহবাগ এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নাজমুল হোসেন। সেখানকার পরিস্থিতি জানতে টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে। নাজমুল, সকাল থেকেই তো আন্দোলনকারীরা সেখানে জড়ো হয়েছেন, অসহযোগের ডাকও দিয়েছেন সকাল থেকে। আন্দোলনের এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শাহবাগ এবং আশপাশের এলাকার কি খবর? একটু ভীতিকর পরিস্থিতি দোলা। আমি আসলে আছি পরিবার ব্যবহার ব্রিজ, এখান থেকে আমি একদম কারণ বাজার পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছি এবং ডান পাশে আমি শাহবাগ দেখতে পাচ্ছি মেট্রো রেলের নিচ দিয়ে। যে পরিস্থিতি দেখছি সেটি হচ্ছে এখানে কোনো যান চলাচল নেই। শিক্ষার্থীরা, তারা বিক্ষুব্ধ যারা শিক্ষার্থী তাদের সাথে আজকে যুক্ত। এখানে আমরা চেহারা দেখে যেটা বুঝি আর কি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আগ্রাসী মনোভাবের যারা আছে কর্মীরা, তাদেরকে লাঠি হাতে দেখছি। এখানে আমরা দেখছি যে আগুন জ্বালানো হয়েছে বাংলা মোটরে। সেখানে মূলত আসলে বেশি মানুষের বিক্ষুব্ধ যে বৈষম্য বিরোধী ছাত্রদের বেশি এখানে সমাগম। এবং এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে কাউরান বাজারে সেখানে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশের অবস্থান, সেখানে কিন্তু দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা হচ্ছে। আর আমরা মিন্টো রোডে সহ বিভিন্ন কয়েকটি এলাকা ঘুরেছি। গণমাধ্যম কর্মীরা আসলে এই এলাকাতে যেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের দখলে রয়েছে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিএসএমইউ হাসপাতাল, শাহবাগ। এখানে আসলে গণমাধ্যম কর্মীরা নিরাপদ নন। কয়েকজন সহকর্মীর কাছ থেকে শুনেছি তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে, আমাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে, আমাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই কারণেই কিন্তু এই মুহূর্তে এসেছি। যেহেতু অফিসগামী মানুষ, তারা কিন্তু অফিস শেষ করে সচিবালয়ের মতিঝিল দিয়ে যারা যাচ্ছেন তাদের আসলে বেগ পেতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে একটি সিএনজি, সেখানে বৃদ্ধ মানুষ রয়েছে। এই ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা সিএনজির তারা পেছনে আঘাত করছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে বিষয়টি দেখছি সেটা হচ্ছে যারা অফিসগামী মানুষ তারা আসলে বাড়ি ফিরছেন, কিন্তু মেট্রো রেল বন্ধ, মেইন প্রধান সড়ক বন্ধ। মিরপুরে পল্লবীতে যাদের অফিস, বিশেষ করে মতিঝিল থেকে সচিবালয়ে, তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। অনেক যাদের বয়স 50-এর বেশি, তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন এমনটা বলেছে। আর অনেক শিক্ষার্থীকেও দেখেছি যে বাড়ির পথে হাঁটা দিতে। তবে যে বিষয়টি এই ওভারব্রিজ থেকে আমি দেখছি সেটি হচ্ছে একটা ভীতিকর একটা পরিবেশ। এখানে আসলে কে শিক্ষার্থী, কে আন্দোলনকারী, কে দুষ্কৃতিকারী, এটা মানে এটা চিহ্নিত করা খুবই দুষ্কর। আমরা পরিস্থিতি, আমি যেটা এখন উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে যে এখানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী তারাও এখানে যুক্ত হয়েছে এবং যারা অফিস থেকে বাড়ি ফিরছেন তারাও বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা দেখছি যে রাস্তার মধ্যেই নামাজ আদায় হচ্ছে। কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী যে আন্দোলন যারা করছেন তারা নামাজ আদায় করছেন। আর যারা সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মোটর সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে এখন মারধর করা হচ্ছে না, কিন্তু সবার মধ্যে একটা আগ্রাসী মনোভাব যে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমাদের দাবি এখন একটাই, সরকার পতনে, সেই জন্য তারা আন্দোলন করছেন। শাহবাগ থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হোসেন।